হলো আজকে আমরা বেরিয়েছি নাইট আউট করতে। তোমাদের হাতে টাইমটা দেখিয়ে দিই কটা বাজে এখন টাইম দেখে নাও। এখন টাইম বাজে 11:25। আমি আমার ভাই ফোন করছি টানাটানি, তো ভাই টানাটানি করছে। আমরা এখন করে দুজনের সঙ্গে নিউ টাউনে, তো টানাটানি একটু তো দরকার হয়। নাইট আউটের মতো মজা আসে না, যেমন কেমন যেন একটা ফিল আসে না আমাদের মনে হয়। ভাই জায়গাটা দেখো, এত কাছাকাছি এসে ঘুরে যেতে হচ্ছে। তোমার তো দেখা হলো না। সব বন্ধ গেট দেখে আসলে। এখন কটা বাজে ঘড়িতে? এখন বাজে 12:34। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এত উৎসাহের সঙ্গে বলছি নিউ ভিডিও, তার কারণ হলো আজকে আমরা বেরিয়েছি নাইট আউট করতে। তোমাদের হাতে টাইমটা দেখিয়ে দিই কটা বাজে এখন টাইম দেখে নাও। এখন টাইম বাজে 11:25। আমি আমার ভাই বেরিয়ে গেছি নাইট আউটে। অনেক দিন পর, প্রায় 2-3 মাস পর, পুরো পুজো কাটিয়ে আজকে জগদ্ধাত্রী পুজো, দশমী। ভাই আজকে জগদ্ধাত্রী পুজো দশমী, তো দশমী, আজকে একাদশী। আমরা টাইম বার করে, আজকে হলো শনিবার তারিখ হলো 1 তারিখ নভেম্বরে। তো আমরা আজকে বেরিয়েছি রাইডে, নাইট আউটে। তোমাদের আজকে কিছু জায়গা দেখাবো না, কলকাতা না দার্জিলিং তোমরা বলতে পারবে না, তোমরা বিশ্বাস করবে না যে আমরা কলকাতায় আছি। কি ভাই, আজকে বিশ্বাসই করবে না যে আমরা কলকাতায় আছি, এমন একটা জায়গায় যাচ্ছি। ওটা দারুণ জায়গা, হিডেন জেম। তো এখন তো আমরা বেরিয়ে গেছি আমাদের লোকাল বিটি রোডের, মানে বারাসাত রোডে রয়েছি। এখন যাব পেট্রোল পাম্প, তেল ভরবো, ভরে দেন আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া স্টার্ট হবে। চলে এসেছি পেট্রোল পাম্প, এখন ফিউল আপ করি আগে। আপনি কি ফোন পে করবেন? হ্যাঁ, স্ক্যান করেন তো? না আমি দিচ্ছি স্ক্যান। ঠিক আছে, দাও। চলো তেল ভরি বেরিয়ে দেবো, কথা হচ্ছে। তো আমরা উঠে গেলাম এখন কল্যাণী হাইওয়ে। এখন এটা স্ট্রেট 4 কিলোমিটার যাবো, তারপর ওখান থেকে কানেক্টেড বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, ওটা থেকে কানেক্টেড এয়ারপোর্ট 2.5 নম্বর। এইভাবেই এখন আমাদের গন্তব্যস্থলে রাস্তাগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে থাকবো। আর চলো, তোমাদের অনেক দিন পরে কলকাতার নাইট আউটের আবার ভিডিও দিচ্ছি। কেমন লাগছে ভিডিওগুলো নাইট আউটের অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ। কলকাতার নাইট আউটে মজা কেমন লাগছে, কেমন কি বুঝছো নাইট আউটে, যে কী হয় না হয় রাস্তায়, তো আরও ভালো আজকে বুঝবে। আজকে আমরা নিউ টাউনের ওদিকেই যাব, ভালো বুঝো। তাও প্রায় আমাদের কল্যাণী হাই রোড উঠতে বেজে গেছে। টাইমটা দেখায় তোমাদের, এখন প্রায় বেজে গেছে 11:51। ঠিক আছে, 12টা বাজেনি, অলমোস্ট 12টা বাজতে 9 মিনিট বাকি আছে। সো অন করে দিয়েছি ফগ। আর এখন এরকম অনেক রাইডাররা, মানে প্রো রাইডাররা, যারা না হেলমেট পরেছে না কিছু করেছে, ড্রিঙ্ক করে হু বেরাবে, তাদের সঙ্গে আমাদের কম্পিটিশান না করে একদম আস্তে ধীরে সুস্থে 50-60 গাড়ি চালিয়ে এই রাস্তাগুলো আমাদের কভার করতে হবে। কারণ আমরা যাচ্ছি মজা করতে, সাজা পেতে না। ঠিক আছে, আরেকজন আছে যার সঙ্গে তোমরা এখন মাঝে মাঝে দেখা করো, তাকেও নাইট আউটে নিয়েই বেরিয়েছি। কেমন আছে? ভালো, একদম ভালো আছে। ভালো না, ভালো বলছে। ভালো বলেছে তো, হেলমেট দিয়ে ভালো শোনা যাচ্ছে। মানে ওই যে ফরেনাররা বলে না যে ভালো আছি, ওরকম ব্যাপারটা লাগছে। আমি ভালো আছি, এরকম টানটা লাগছে। তো আমার ভাই তো পেছনে, যে আমার নাইট আউটের সঙ্গী হয় সারাক্ষণ, যে আমি নাইট আউটে, আগের বেলা তুমি দেখেছো দেবকান্ত, সেই আমার সঙ্গে আছে নাইট আউটে। আর এইটা আমাদের আগাগোড়াই যখন আমরা হাইওয়ে ধরি, ওই লেনটাকে ক্রস মারি, এই লেনটা দিয়ে যাই। কিন্তু এখন তো দেখছি এদিক ওদিকে বালি পড়ে লেনটা না ইউজ হওয়াতে অবস্থাটা সত্যিই খুব খারাপ, শোচনীয় আছে, শোচনীয়। সো এখন ঠান্ডা পড়ার মানে আর হাতে গুনে 15-20 দিন বাকি ভাই। ঠিক আছে, এই টাইমে রাইডটা না করলে আর এই ওয়েদারে মজাটা না নিলে খুব বড় মিস করছো তোমরা সবাই, যারা রাইড করতে ভালোবাসো। প্লিজ আমি তো বলবো সবাই রাইড চালু করে দাও এই ওয়েদারটাতে। সো অনেকক্ষণের অন্ধকার রাস্তা কষ্ট করে কাটানোর পরে
এখন আমরা চলে এসেছি এয়ারপোর্ট 2.5 নম্বর লেন, মানে 2.5 নম্বর গেট বলে এটাকে। কারণ আমি জানি না, কারণটা জিজ্ঞেস করো না প্লিজ। এটাকে নাম, এটা 2.5 নম্বর গেট। আর আমরা এখন এটা দিয়ে ক্রস করছি। জায়গাটা এখন যেমন লাগছে, ঠিক আছে, খালি, সুন্দর, খুবই ভালো, একদম শান্তশিষ্ট, কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, সুন্দরভাবে আমরা পাস হয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এইটাই সকালে অফিস টাইমে তার অপোজিট থাকে, এর ভিড়, উফ, বাপ রে বাপ। সো এটাই ব্যাপার যে সকালে কলকাতা, রাতের কলকাতা মধ্যে আকাশ পাতাল তফাৎ। খুব কম গাড়ি, খুব কম বাইক, আর সিগন্যাল কিছু বন্ধ, কিছু চলছে, এই মিলিয়ে ঝুলিয়েই সংসার আমাদের। তো মাঝে মাঝে রাতে রাইডে বেরোনোটা খুব ভালো কলকাতায়, আমার মনে হয় যে এক্সপ্লোর করা, মজা করার জন্য খুব ভালো। খুব সকালের রাইডটা আরেক ধরনের, রাতের রাইডটা আরেক ধরনের, মানে দুটো ডিফারেন্ট মজা দেয়, দুটো ডিফারেন্ট, মানে ফুটেজও পাবে, ভালো ভালো মজাও লাগবে, এরকমই কিছু একটা ব্যাপার। সো চলো, এখন চলে এসেছি নিউ টাউন লেফট, বাট এখন না, এখান থেকে প্রায় 1.1 কিলোমিটার পরে। চলো, মেট্রো স্টেশনে কাজ হচ্ছে, এটাকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে, এটাকে পুরো ফিট করা হবে। আর এটা রাত ছাড়া পসিবল না, দেখেছো কত বড় বড় জক সিস্টেমের ক্রেনগুলো। ওই জন্য এই কাজের জন্য রাস্তাঘাটের অবস্থাটাও একটু খারাপ রয়েছে, দেখেছো, ভাঙা ভুঙা। বাট এইসব রাস্তা চুম্বেশ্বরী রাস্তা ছিল, কিছু করার নেই, এটাও উন্নতি আমাদের, এটাকে অ্যাকসেপ্ট করে চলতে হবে। ও আমরা তো নিউ টাউন ঢুকে গেছি, বেশ উৎসাহিত আমি ওই জায়গাটাকে নিজের চোখে দেখার জন্য। তোমাদেরকেও দেখাবই, আর তার আগে আমি নিজের চোখে দেখার জন্য যে আমি এতদিন থেকে কলকাতায়, আমি এত নিউ টাউন এসে, নিউ টাউনে আশপাশ দিয়ে ঘুরে সব সময় ওর পাশ দিয়ে গেছি, বাট আমি এত সুন্দর লোকেশনটা মিস করলাম কি করে। আমার তো এটা মাথাতেই আসছে না যে কী করে এত সুন্দর লোকেশনটা মিস করে ফেলেছি আমি। সো ওটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। সবার ফার্স্ট কিছু কিছু জিনিস মাথায় চলছে যে এত রাত্রেবেলা ওখানে ঢুকতে পারবো কিনা, ঢুকতে দেবে কিনা, ঢোকা যায় কিনা, এই কিছু জিনিস রাতের রাইডে, এই কিছু কিছু জিনিস মাথায় চলে। নিউ টাউন খুব সুন্দর জায়গা রাতের জন্য, অসাধারণ প্লেস, নো ডাউট, খুবই সুন্দর। পেছনে আমার গুগল ম্যাপ বসে আছে, গুগল ম্যাপ আমাকে রাস্তা বলছে আর আমি যাচ্ছি। বাট জায়গাটা খুবই পিসফুল আর সুন্দর লাগছে জায়গাটা। এই যে ইকো পার্ক 6 and 7 নম্বর গেট, ঠিক আছে। এদিক দিয়ে গল্ফ কোর্স, সরি ইকো পার্ক, গল্ফ কোর্স, আমি কফি টফি বলছি, মিনি জু। সদা আমি জানি না ঢুকতে দেবে কিনা। এটা নাইটে খোলা থাকে না? কখন থেকে কখন খোলা থাকে? সকাল 10টা থেকে 2টো। আগে মনে হয় রাতে ঢুকতে দিত নাকি? এমনি এক রাউন্ড ঘুরে চলে আসতে পারবো না? অনেক দূর দিয়ে এসেছি এই রাস্তাটা, এতে ভিডিওতে দেখে। সকাল 10টা থেকে 2টো অবধি খোলা থাকে, 2টোর পর থেকে আবার কালকে মানে নেক্সট ডে হয়ে যায়। এই জায়গাটা দেখো, এত কাছাকাছি এসে ঘুরে যেতে হচ্ছে। এসেছিলাম কি দেখতে যাচ্ছি, ও এরা কথায় আছে না, ভগবান যেটা সেট করে রাখবে সেটাই হবে। চাওয়াটা আমার ওপরে, পাওয়াটা ভগবানের ওপরে। দেখতে এসেছিলাম কি, যাচ্ছি কি দেখতে। আইফেল টাওয়ার কতবার দেখেছি, কতবার এসেছি এই জায়গায়, বাট হ্যাঁ এত রাত্রে কোনোদিন আসিনি, তো সেটা একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক আইফেল টাওয়ারটাও খোলা থাকে কিনা। লাইট তো বন্ধ, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি।
এত রাতে গোপ্রো মনে হয় অতটা কষ্ট পাচ্ছে, ক্যামেরা পাচ্ছে না এখান থেকে আইফেল টাওয়ারের পিকচার। বাট লাইট বন্ধ একটু কনফার্ম, ঢুকতেও দেবে না এইটুকুনিও কনফার্ম আছি, বাট চেষ্টা করছি যদি যেতে পারি তাহলে। সো দেখা যাক। না তো বন্ধ। আমাদের আজকে কপালটাই খারাপ, নাইট আউটে নিউটানে এসছি, বাট নিউটানের সব বন্ধ। বাট ঠিকই আছে, আমাদের আমরা যেই ভিডিও দ্বারা ইনফরমেশনটা পেয়েছিলাম ওটা ভুল ছিল, তো তাতে এটা আমাদেরও দোষ না। ঠিক আছে, 12:30 বাজে। চলো বিশ্ব বাংলায় যাই সবাই। বিশ্ব বাংলাটা ওটা তো আর কেউ আটকাতে পারবে না, ওটা আমাদের জন্য সারাক্ষণ খোলা, 24 ঘন্টা। ওখানেই যাই, ওখানেই ঘুরি, ঘুরে টারে এই রাইডটারই মজা নাও তোমরা কলকাতায়। চলে এসেছি আমাদের বিশ্ব বাংলা গেট। এইখানেই দাঁড়াবো, এখানেই দাঁড়িয়ে 2-3টে ফটো তুলি, তারপর যাই বাড়ি রাতে ঘুমাতে। আর কি, তাও চাপ। কি দেখতে এসেছিলাম তোমার তো দেখা হলো না। বন্ধ গেট দেখে সব বন্ধ গেট দেখে আসলে। এখন কটা বাজে ঘড়িতে? এখন বাজে 12:36। তাও তাড়াতাড়ি চলে গিয়ে পাবজিটা খেলতে পারবো। এখন আমরা সব পাবজি খেলার চিন্তা ভাবনা করছি। এখন বাজে 12:36। তো সো আমরা এখান থেকে যদি খুব তাড়াতাড়িও ট্রেনে চালাই, আমার বাড়ি ঢুকতে ঢুকতে 1:30 বাজবে। 1:30টার মধ্যে অ্যাপ্রক্স আমার বাড়ি চলে যাবে। এইখানটা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করি, তারপরে দেন এখান থেকে কাট অফ বাড়ি। তো এই দেখো, এই বিশ্ব বাংলা, এই গাড়ি, এই আমরা, এই আমি। সব ফটো সেশন চলছে, ম্যাডাম এখন ফটো তুলছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেল, আমরা এখানে দাঁড়িয়ে 1টা। কারণ ম্যাডাম এখানে আসা হয় না, তাই ছবি তোলা হয় না। ইনস্ট্রাকশন দিচ্ছে, এদিকে হেলাও, ওইদিকে হেলাও। আর আমার মানে কি বলবো, আমার যে এতটা খারাপ লাগছে না ভাই, যে আমি তোমাদের অত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করাতে পারলাম না। সো চলো এখন বেরাই, চলো। দেখে শুনে রাইডটা নিতে হবে এখন। জানি না তোমাদের কি দেখালাম, কি এক্সপ্লোর করলাম, বাট যতটা দেখি, যতটা এক্সপ্লোর করেছি সেটা আমাদের কাছে থাকলেই হবে। চ চ চ চ চ চ চ ইয়া। এটা না, এখান থেকে নিয়ে নেবো ইউটার্ন। টাটা বিশ্ব বাংলা। এখন আমরা নিয়ে নেবো ইউটার্ন। চল, আমরা এখন করছি টানাটানি। তো ভাই টানাটানি করছি আমরা এখন করে দুজনের সঙ্গে নিউ টাউনে। তো টানাটানি একটু তো দরকার হয়, নাইট আউটের না তো মজা আসে না, যেমন তেমন একটা ফিল আসে না আমাদের মনে হয়। তো এখন দাঁড়িয়েছি চা খেতে এরকম একটা দোকানে। এখন রাত বাজে 1:30। সো এই যে দুটো গাড়ি, এখন চাটা আসুক, চাটা খাই। কুকুরদের চলছে ঝামেলা, ঠিক আছে, চিল্লাচ্ছে, কুকুরদের চলছে ঝামেলা। এদিকে একটা রেস্টুরেন্টও আছে। এটা হলো আমাদের মধ্যমগ্রাম রোড। চাপা খাই, তারপর কথা হচ্ছে। চলো, আজকে চারটাকে যদি বুঝতে পারো, ওই যে ছোট্ট বিন্দু মতন লাগছে, খুবই সুন্দর লাগছে। সো আমার চলে এসছে চা। হ্যাঁ, চুমুক দাও। অ্যাট লাস্ট আমাদের রাইড শেষ করে, কলকাতা নাইট রাইড শেষ করে এখন চলে আসলাম, ঢুকে গেলাম সোদপুর। সো চলো, টাটা, টেক কেয়ার, ভালো থাকো, বাড়ির সবাইকে ভালো রাখো, স্টে টিউন।
আমার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর আমাকে জানাবে। চলো টাটা।